আজকের অ্যাসেম্বলিতে হেড স্যার ময়লা আবর্জনা সম্পর্কে যা বলেছিল তা কি শুনেছিস? আমার কিন্তু সমাধানটা দারুণ লেগেছে। হ্যাঁ, স্যার বলেছিল আমরা যদি আমাদের নিজেদের পথ প্রত্যেকদিন পরিষ্কার করি তাহলে আমাদের দেশটা পরিষ্কার হয়ে যাবে নিমেষে। সত্যি রে, আমি তো তখনই সিদ্ধান্ত নিয়ে ফেলেছি প্রতিদিন স্কুলে আসার সময় আমাদের রাস্তাটা আমি পরিষ্কার করবো। তাই তো দেখিসনি অফিস থেকে পলিথিন এসেছি। তাহলে তুই বাড়ি যা, আমরাও অফিস রুম থেকে পলিথিন নিয়ে আসি, আজকে থেকে শুরু করা যায়। কি বলিস ফারহানা? হ্যাঁ, তবে তাই হোক। ইয়েস, গুড বাই। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। ওই দেখ দেখ কি রে, কাগজ চয় না, কাগজ চয়তেছস না আমার বই নি স্কুল কাগজ টনে হিগাইতেছে। ভাইয়া দেখছো না আমি ময়লা করাচ্ছি? ময়লা যেখানে সেখানে ফেলতে হয় না, ফেলতে হলে এই পলিথিনে ফেলো। ওই ক্যাডারে হাওয়ায় জ্ঞান দিবার লাগছে। ওই তুই ক্যাডারে আমারে সেনস আমার এই এলাকার হকগলের দম আটকায় যায়। আর তুই আমার একমাত্র আদরের ছোট ভাইরে কাগজ পাইতে এখন এনতে কাটতে বল নইলে তোরে। দেখ 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 আমার ভাইয়ের কি হইল রে? হায় রে আমার ভাইয়ের কি হইল রে? ওই তাড়াতাড়ি রিক্সাটা লয়ে আয়। সেদিন তোমার সাথে খারাপ ব্যবহার না করে যদি তোমাকে
সাহায্য করতে পারতাম, তাহলে আজকে আমার ছোট ভাইটাকে হারাতে হতো না। কেন, কি হয়েছে? সেদিন আমার ছোট ভাইটা মাথায় প্রচন্ড আঘাত পেয়ে মরে গেছে। আমাকেও কি তোমাদের সাথে নেবে ভাই? রক্তের বিনিময়ে কিনা সোনার বাংলাকে ডাস্টবিন হিসেবে ব্যবহার করবেন না। ময়লা আবর্জনা নির্দিষ্ট স্থানে ফেলুন আর বলুন পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ার দায়িত্বটা আমারই।